দাঁড়া দাঁড়া, লাশটাকে এই জায়গায় রাখ। এখন ওর বাঁধন খুলে দে তোরা। এখন একটা কাজ কর, এই শালিকে একটা লাথি মেরে এই পাহাড়ের নিচে ফেলাইয়া দে, যাতে এই শালির লাশটাও কেউ খুঁজে না পায়। এই তাড়াতাড়ি এখান থেকে চল, চল। এতদিন পর বাড়িটায় মনে হয় শান্তি ফিরে আসলো। কি জঞ্জল যে পোহাইতেছিলাম তার কোনো ঠিকই নাই। শোন, একটা কাজ কর, সোনার ওপার পানি দিয়ে বাড়িটা সুন্দর মতো মুছাই দে, যাতে বাড়িটা আমার পবিত্র হয়। মা, তুমি কোনো চিন্তাই কইরো না, আমি যেহেতু এত কিছু করতে পারছি, সামান্য সোনার ওপার পানি দিয়ে বাড়িটা পরিষ্কার করতে পারবো না, এটা তুমি কোনো কথা বললা? সেটা আমার বিশ্বাস আছে। মা, তোমরা এখানে, তোমাদের বৌমা আফরোজা কোথায়? তোর বউর কথা আর কি বলুম বল বাবা, তোর বউ বাড়ি থেকে তো চলে গেছে। কি বলছো মা? ওকে তো আমার ডাক্তার কাছে নিয়ে যাওয়ার কথা। চলে গেছে মানে কোথায় চলে গেছে? ভাইয়া, বিষয়টা আমি তোরে বলতেছি। দেখ, মা কিন্তু ভাবি টেনশনে ভাঙ্গিয়া পড়ছে, সে কখন থেকে কান্না করতেছে, আমি মার কান্না কোনোভাবেই থামাইতে পারতেছি না। ভাবি এটা কোনো কাজ করলো ক? তোরে অনেক দিন ধরে কথাটা কমু কমু ভাবছি, কিন্তু মা আমারে কইতে দেয় না। যদি আবার তুই আমাদেরকে শত্রু ভাবিস। কি বলছিস? তুই আমার বোন, আমার বোন আর মাকে আমি শত্রু ভাববো কেন? কি হয়েছে আমাকে খুলে বল। আরে কিভাবে বলবো, বেশ কিছুদিন ধরেই তোর বোর পরিবর্তন লক্ষ্য করতেছিলাম। এর সাথে কথা বলে, ওর সাথে কথা বলে, সংসারে কাজকর্মে কোনো মনোযোগ নাই। আমরা কোনো কথা বললে আমাদের সাথেও খারাপ ব্যবহার করে। কিন্তু তোরা যদি বলি তুই তো বিশ্বাস করবি না, এই জন্য বলি নাই। মা, ও একটু ছেলে মানুষই, একটু দুষ্টুমি করে, একটু ইয়ার্কি ফাজলামি বেশি করে, তাই বলে ও কিন্তু খারাপ না। কি এমন হয়েছে তোমরা কান্নাকাটি করছো? ভাইয়া, তুই আসলে অনেক বোকা রে। ভাবি ছেলে মানুষই করে এটা ঠিক আছে, কিন্তু ছেলে মানুষের আড়ালে যে সে নষ্টামি করে এইটা তো তুই কোনোদিন দেখিস না। আমি দেখছি, মা দেখছে, আমরা নিজেরা সাক্ষী, জানিস? সি সি সি, বোন, তুই আমার বোন হয়ে তোর ভাবি সম্পর্কে এসব কি বলছিস? যা সত্য ও তো তাই বলতেছে বাবা, তুই কেন বিশ্বাস করতেছস না? বিশ্বাস থাকা ভালো, কিন্তু এতটা বিশ্বাস থাকা ভালো না। আমরা তোর আপন মা বোন, আমরা কি তোর বউ সম্পর্কে তোর কাছে মিথ্যা কথা বলতেছি বল? মা, তুমিও বলতেছো? হ্যাঁ, আমিও বলতেছি। কার হাত ধরে যেন পালায় গেছে, আমরা সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। মা, আমি তো আফরোজাকে ভালো করে চিনি। ও যেরকম মেয়ে, ও তো এরকমটা করার কথা না। মা, কথা না ঠিক আছে, এটা তোর কাছে মনে হইতাছে ভাইয়া, কিন্তু ভাবি তো এটাই করছে। আবার ওই দিন কি দেখলাম জানিস? ওই ছেলেটার সাথে ভাবি কথা বইলা ওরে রুমেও ডাইকা নিল, কিন্তু আমি মার কাছে বলছি, ঠিক আছে, তোর কাছে বলার সাহস পাই নাই। আজকে সুযোগ হইলো তাই আমি তোর কাছে বললাম। আজকে সুযোগ হয়েছে তাই না? আজকে ও চলে গেছে, আজকে আমাকে বলছিস। আর এতদিন এত কিছু হয়ে গেল, তোর ভাবি পরপুরের সাথে কথা বলে ঘরে নিয়ে আসছে, কই আমাকে তো কোনো কিছু বললি না। আরে তোরে কিভাবে বোঝাবো? তোর বউ তো তোর সামনে আসলে পরে ধোয়া তুলসী পাতা, মনে হয় না যে ভাজা মাছটাও সে উল্টাই খাইতে জানে, কিন্তু আমাদের সাথে তো অন্যরকম ব্যবহার করে। কেমনে তোকে আমরা বিশ্বাস করাবো যে তোর বউ এতটা খারাপ? আচ্ছা মা, ও যদি পালিয়েও গিয়ে থাকে, অন্তত ওকে তো খোঁজা উচিত তাই না মা? আচ্ছা, আমি খুঁজে যাচ্ছি। এই তুইও দেখ। আচ্ছা মা, আমি আরে কই খুঁজতে যাবো? আরে আমরা তো নিজের হাতে ওরে মায়েরা ফালাইয়া দিয়েছি, তো খুঁজে লাভ কি? ওই তোর মাথাকে ঘিলো নাই? হ্যাঁ, আরে নাটক কর, নাটক কর, খোঁজার নাটক কর, যাতে কখনো আমাদের একটু সন্দেহ করতে না পারে। যা। আচ্ছা, যা যা যা। আইরে আইটি নাও ভরা দিয়ে, নাও নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে বদল নাচে, ওরে বদল ফিরে চা, খোকান নাচে দেখে যা। আইরে আইটি নাও ভরা দিয়ে, নাও নিয়ে গেল বোয়াল মাছে,
নাও নিয়ে গেল ভুতুল নাচে তাই না দেখে ভুতুল নাচে ভূত 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 ওমারে ভূত আইরে আইটি নাও ভরা দিয়ে নাও নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে ভূত ভূত মা ভূত মা ভূত ভূত মা ভূত আরে কি হয়েছে? ভূত বাবা ভাবির ভূত ওমারে ভাবির ভূত মানে এটাকে কি বলস তুই? তুই কি পাগল হয়ে গেছস? আরে মা তুমি বুঝতেছো না, আমি নিজের চোখে ভাবির আত্মারে দেখাইছি, কি সুন্দর নাচতাছে গাইতাছে কবিতা কইতাছে। আল্লাহ রে মা, আমার মনে হইতাছে কি ভাবি মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য আইছে। তোর মাথাটা কি ঠিক আছে না গেছে? হ্যাঁ, যার এত সুন্দর কইরা প্ল্যান মাফিক মারলাম, তারপর আবার পাহাড়ের উপর থেকে লত্তি মেরে ফেলাই দিলাম, আর তুই কি বলস সে আইসা নাচতেছে? আরে মা তুমি বুঝতেছো না কেন? মা আমার কাছে কি মনে হইতাছে জানো? ভাবি আছে না, ভাবি প্রতিশোধ নেওয়ার জন্য আইছে। ওই যে পুতুলের প্রতিশোধ ছবিটা তুমি দেখো নাই? আর ওই যে পুতুলটা যে আইসা প্রতিশোধ নেওয়ার জন্য মাইরা ফেলাই, ভাবিও ঠিক ওইভাবেই আইছে, আমাকে মনে হয় মাইরা ফেলাইব। তুমি বুঝতে পারতেছো না? আমারে ঘরে বন্দি করে রেখে দাও, আমার জন্য ভাবি খুঁজে না পায়, খুঁজে না পায়। এই তুই কি পাগল হয়ে গেছস নাকি? আমার মনে হয় তোরেই ভূতে ধরছে। কি থেকে কি দেখছস এসে চিল্লাচিল্লি করতেছস? এই যদি সত্যি সত্যি এসে থাকে তাহলে আমার নিয়ে চল, আমি দেখবো। দেখতে চাও না? হ্যাঁ। বিশ্বাস করতেছো না তুমি আমার কথা? না, আমার নিয়ে চল, তুই কোথায় দেখছস সেইখানে নিয়ে চল। ঠিক আছে, তুমি আমার কথা বিশ্বাস করতেছ না তো আসো আমার সাথে, আসো তেঁতুল গাছের গোড়ায় চল। আসো। এই যে ভাবি। কই? এখানে তো কেউ নাই। হ্যাঁ তোর মাথাটা আসলেও গেছে। বিশ্বাস করো মা, এই যে এই জায়গাটার মধ্যে আমি দেখছি ভাবি একটা বাচ্চার লগে খেলতাছে, চেহারার মধ্যে নূর ভাসতাছে। আমার মনে হইতেছে মরার পরে হের চেহারে আরো গেলেজ বাইরে গেছে, কিন্তু এখন কই গেল? কই তো দেখতে পাইতেছি না আমি। তুই যেভাবে বলতেছস যদি এই জায়গায় থাকতো তাহলে কি উধাও হয়ে গেল? হ্যাঁ, এই তুই কি বলতেছস? তোর মাথা কি ঠিক আছে? ভুলভাল বলতেছস কিসের জন্য? বুঝতে পারছি জিন তোর মাথায় ভর করছে। তোকে একটা ভালো কবিরাজ দেখায় চিকিৎসা করতে হবে, তা না হলে তুই ভালো হবি না। আমারে কবিরাজ দেখাইতে হইব না, আমি 100% শিওর যে ওটা ভাবি ছিল। আমার মনে হইতাছে কি মা জানো, ভাবি প্রতিশোধ নিতেই আইছে, এক এক করে হের মৃত্যুর প্রতিশোধ নিব। আর হের প্রথম টার্গেট থাকবা তুমি, কারণ হের একমাত্র শত্রু ছিলা তুমি, আমি তো হের শত্রু ছিলাম না। ও, আমি শত্রু ছিলাম, তুই শত্রু ছিলি না, কিন্তু তুই যে আমার কাজে সাহায্য করছস সেইটা সে কি ভুলে যাব? আর শোন, আমি যদি প্রথম টার্গেট হইতাম না তাহলে তোর ভাবে আমাকেই দেখা দিত, তোকে আর দেখা দিত না। চল বাড়ি চল। না না বাবা, আমি ওই বাড়িতে যাইতাছি না। আমার মনে হইতাছে কি মা জানো, ভাবি যেহেতু এই জায়গায় নাই, তার মানে ভাবি বাড়িতে গেছে, ঘরের মধ্যে মনে হয় লুকায় রইছে। তুমি ঘরে ঢুকবা আর তোমারে মাইরে দিব। তুমি যাও বাবা, তোমার মরার ইচ্ছে আছে তুমি যাও, আমি ওই বাড়িতে যাইতাছি না। আচ্ছা ঠিক আছে, তুই এখানেই থাক, বাড়িতে যাওয়ানোর দরকার নাই, আমি যাইতেছি। ভাবি, ও ভাবি, তুমি কি সত্যি সত্যি বাড়িতে গেছো নাকি গাছের মধ্যে উঠে বসে রইছো? যদি গাছের মধ্যে থাকো তাহলে আমার কথাটা একটু মন দিয়ে শোনো, বুঝছো? আমি কিন্তু তোমার ইচ্ছা করে মারতে চাই নাই ভাবি, মা জোর কইরা আমার এই কাজ করতে বাধ্য করেছে। আমি তো তোমার শত্রু না, কও, আমি তো তোমার বোনের মতো ছিলাম। ভাবি, ও ভাবি, আছে আছে ভাবি, এইখানে আছে। তার মানে তোর টার্গেট মা না, টার্গেট তো আমি। ওরে বাবা রে মা! আমাদের দেশটা স্বপ্নপুরী। আফ্রিকা, কি ব্যাপার? তুমি নাকি কোথায় পালাই গেছো? হ্যাঁ, পালাই গেছি তো। তুমি সব কি বলছো? তুমি একজন হুজুরের বউ, আর তুমি যদি এভাবে পালিয়ে যাও, উল্টাপাল্টা চলাফেরা করো, লোকে কি বলবে? মানুষ কি বলবে? কি কইতাছেন? এখানে লোকে আবার কি বলবো? আমি তো কোনো বেড়া মানুষের লগে পালাই যাই নাই, আমি তো ওর সঙ্গে পালাই গেছি।
মা আমারে কইছিল রান্না করতে, কিন্তু আমার না খেলাধুলা করতে খুব মন চাইছিল। আপনি তো জানেন আমার খেলাধুলা করতে খুব ভাল লাগে। যখন ও আমারে ডাকলো তখন আমি চুপি চুপি মায়ের যাতে না দেখে তখন আমি পালাই আইসা পড়ছি। তোমার ছেলে মানুষ আর গেল না, এখন তোমার খেলার বয়স। হ্যাঁ, বিয়ে হয়েছে, সংসার করবে, আর তুমি কিনা খেলতে আসছো। আমার তো খেলতে খুব ভাল লাগে। আমি তো এখন কম খেলি, বিয়ের আগে অনেক বেশি খেলতাম। আমার তো ছোট ছোট বন্ধু বান্ধব ছিল, ওরা তো সারা দিন আমার সঙ্গে বইরা থাকতো, কি খেলতাম, আবার না আমাকে উপহারও দিত, বুঝছেন? শোনো, বিয়ের আগে খেলাধুলা করা যায়, বিয়ের পর সংসারী হতে হয়। তুমি বিয়ে করেছো, তুমি একটা হুজুরের বউ, তুমি যদি এইভাবে চলাফেরা করো এলাকাবাসী কি বলবে? আমি তো ভালোভাবেই চলাফেরা করি। আর তাছাড়া বিয়ে হয়েছে ঠিক আছে, মেয়েদের জীবনে এরকম কেন কন্ত? বিয়ে হইলে কি পরিবর্তন হওয়া লাগবে? এই যে আগে যখন খেলাধুলা করছি তখন তো কেউ কিছু বলে নাই, যখন বিয়ের আগে খেলতাম। এখন তাহলে আপনারা কেন এত কথা বলেন? সেটা তোমাদের বাড়িতে ছিল, আমাদের বাড়িতে তোমাকে সেভাবে চলতে হবে, তুমি এই বাড়ির বউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলে আজকের মতো একটু খেলাই, কালকে আর খেলবো না। না, আজকে আর খেলাধুলা হবে না, চলো বাড়িতে ফিরে চলো, আসো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি তাহলে চলে যাও, আবার কালকে খেলবো। আমাদের দেশটা স্বপ্ন। মা, মা, আরে সূর্য, বৌমা, বৌমারে কোনো কথাই পাইনি। তুমি না বলেছিলে তোমার বৌমা পালিয়ে গেছে কার সাথে? কই, ও তো টাইফুনের সাথে খেলতে গিয়েছিল। টাইফুনের সাথে খেলতে গেছে? খেলতে কিন্তু আমরা তো ভাবির মাছ করতে বলছিলাম, কিন্তু বৌমা মাছ না কইটা পালাইয়া গেছে। মা, তাই বলে আপনি রাগ করছেন তাই না? কি করবো বলেন, এই যে খেলাধুলা, এইটা তো আমার পুরাতন অভ্যাস। খেলাধুলা না করলে না আমার ভাল লাগে না, তাই আমি পালাইয়া গেছিলাম, গিয়া টাইসনের সঙ্গে খেলছি। না না, রাগ করি নাই তো, রাগ করবো কেন? তুমি খেলো, তুমি খেলো। না মা, আর খেলবো না তো, আজকের পর থেকে খেলাধুলা সব বাদ। সংসারের যত কাজ আছে সব আমি করব। কি করতে হবে বলেন? না না বৌমা, তোমার কোনো কাজ করতে হবে না, আমি আছি না, আমি তোমার শাশুড়ি, আমি সব কাজ করব, কিচ্ছু করতে হবে না। না না মা, তুমি কাজ করবা কে? এই বাড়িতে আমি যেহেতু আছি সব কাজ আমি করুম। ভাবি, তুমি তো অনেকক্ষণ খেলছো তাই না? নিশ্চয়ই তোমার পা ব্যথা করতেছে। ঘরে চলো, আমি তোমার পা দুটো সুন্দর করে মেসেজ কইরা দেই। আরে কিচ্ছু করতে হবে না, এখন থেকে তোমাদের বৌমাকে যা করার একটু বুঝিয়ে সুঝিয়ে নিও। বুঝোই তো, ও একটু ছেলে মানুষই, একটু দুষ্টুমি করে বেশি। অনেক হয়েছে, ভিতরে চলো, আসো। তুই যা, কারে কও? আমি রান্না করতে যাই। আরে না, আচ্ছা তুমি যাও, আমি যাই। তুই না পার্টি পেক যা। আরে বাবাটা তো আমি কথার কথা কইছি, পার্টির বা তো তুমি যাও, আমি বাবা যাইতে পারবো না। আমি একা একা যাবো না, যদি আমি মরি তোর সাথে নিয়ে যাবো। আরে কি করতেছো তুমি এইগুলা? ভাইজান, ভাইজান, ও ভাইজান। কি রে, এই অসময় তুই আইলি? ভাইজান, হ্যাঁ, কাজটা একটা হয়ে গেছে। কি? বৌমার যে মাইরে টেরে পাহাড়ের মধ্যে থেকে ফেলাই দিলাম, সেই বৌমা তো জীবিত হয়ে বাড়িতে এসে হাজির। কস কি? বৌমা জীবিত হয়ে ফিরাইছে? আচ্ছা, আমার কত মারছিলি কেমনি? আরে মারছিলাম তো গলা টিপি দিয়ে, মারার পর শুধু ওমনে না, নাকে হাত দেও দেখছি, তারপর আবার পাহাড়ের উপর থেকে ফালাই দিছি। তারপরে ও ফেরত আইলো? ও ভাইজান, মাথা তো ধরতেছে না, তখন মারাটা ঠিক হয় নাই। ওরে জবাই করস নাই কেন? ও ভাইজান, জব করলে তো রক্তে ঘর মাখায় যাইতো, তখন তো আরো ধরা পড়তাম, তাই যে ভয়ে ভয়ে পাহাড়ে নিয়ে ফালাই দিছে। আমি জানি যে কিভাবে কি হয়েছে, আমার জানার জানি ছিল না। আমার মনে হয় কি জানোস, তোরা যখন গলাটা টিপটা মারছিলি না, তখন দমটা মনে হয় কোনো জায়গায় আটকা ছিল, তোরা বুঝতে পারস নাই। ভাইজান, আচ্ছা জীবিত হয়েছে ভালো কথা, আয়সা তোমাদের বাড়িতেই উঠছে, কিন্তু জানো ভাইজান, একটা বিষয় না আমি খুব অবাক হইতেছি। ও কিন্তু একবারও ভুলে ভালে এই কথা বলতেছে না যে আমরা ওর মাইরে ফেলাতে চাইছিলাম, আবার আমাদের সাথে খারাপ ব্যবহারও তো করতেছে না। আমার তো জানের মধ্যে ভয় লাগতেছে, ওই ফিরে আসলো না ওর আত্মা ফিরে আসলো। পাগলের মতো কথা কস, আত্মা ফিরাইব, এগুলো আছে পৃথিবীতে?
মানুষে কয় ভূত প্রেত এগুলো দেখছো জীবনে কোনদিন চোখে নাই? ওর আত্মা মাত্তা কিছুই নাই, কোনো একটা কারণ আছে মাঝখানে, এটা খুঁতা দেখতে হইব। ভাইজান আমি না দিন রাত্রে খুব ভয়ে আছি, ওরে যেভাবে হোক এই বাড়ি থেকে তো তারাই দেওয়া লাগবো, তা না হলে তো কোন সময় কি হয়ে যাবে আমি তো নিজেই বুঝতে পারতেছি না ভাইজান। চিন্তা করিস না, তোর ভাই আছে না, যেমনি হোক ছলে বলে কৌশলে আমার নিজের হাতে ওটা আমি জবাই করুক, জবাই। ঠিক আছে ভাইজান, যা করার তুমি করো, আমি আর এর ভিতরে যাইতে চাই না, আমার না ভীষণ ভয় লাগতেছে। ভাইজান আর একটা কথা, তুমি না এখন থেকে আমাদের বাড়িতেই থাকো, আমার না একা একা কেমন যেন ভয় লাগে। এই যে একটা পাগল মতন কথা বলি, তোর বাড়িতে গিয়ে থাকুন, আর তোর বাড়িতে গিয়ে থাকলে সূর্য করবো না যে মামা নিজের বাড়ি রাইখা এই বাড়িতে আইলো কেন, ওর ভিতরে সন্দেহ একটা তৈরি হইব। আরে সূর্যরে ম্যানেজ করার দায়িত্ব আমার, তুমি শুধু আমার সাথে আমাকে বাড়িতে চলো ভাইজান, আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে। আমি না ঘরে ঠিক মতো খাওয়া দাওয়া ঘুম টুম সব আবার আরাম হয়ে গেছে, কিছু করতে পারতেছি না ভাইজান। আচ্ছা চিন্তা করিস না, যা তুই বাড়িতে যা, সময় মতো আমি আসা করুম। আসো কিন্তু। যা, ডরাইস না তুই, আসি না আমি। আচ্ছা ঠিক আছে। বৌমা তো আমার চিনে নাই আমি কোন জিনিস, আইতাছি। ভাবি এখন কি তোমার আরাম লাগতেছে? হ্যাঁ আমার তো ভালোই লাগতেছে। তোমার যখন যা যা লাগবো তুমি খালি আমারে একবার হুকুম করবা, দেখবা তোমার সামনে এসে হাজির হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, এতদিন তো তোমরা আমারে দেখতে পারতাম না, হঠাৎ করে তোমাকে কি এমন হয়েছে, আমারে কত ভালোবাসা শুরু করছো? ভাবি মানুষের মন, আসলে তোমারে একটু একটু ভুল বুঝতাম, কিন্তু একটা সময় গিয়ে বুঝলাম যে তুমি যা করো আসলে তা সঠিক, তুমি তো বাচ্চা মানুষের মতো, তাই তুমি যা করবা তাই আমাকে মাইনে নিতে হইব। তাছাড়া তুমি তো আমার বোনের মতো, বোনের যদি আমি সেবা যত্ন করি, খাওয়াই দেই, চুল আশ্রাইয়া দেই, গোসল করাইয়া দেই, কোনো ক্ষতি নাই তো, আছে কি? না না কোনো ক্ষতি নাই, তবে তুমি যে এই যে আমার এত সম্মান করতেছো, এত ভালোবাসতেছো, আমার কিন্তু অনেক ভালো লাগতেছে। আমার মনে হইতাছে আমার ছোট বোন আমারে আদর করতেছে। হ্যাঁ ভাবি তুমি তো গোসল করবা না? করবো তো। গোসল করার পর তোমার ছোট ছোট কাপড় চোপড়গুলো আছে না, ওগুলো ধোয়ার দরকার নাই, তুমি রাইখা দিও, ওগুলা মারে দিয়ে ধোয়াইও, তাই বেশি ভালো হইব। না না মারে দিয়ে ধোয়াইলে বিষয়টা খারাপ দেখা যায়, সে তো গুরুজন। তাহলে ঠিক আছে আমি ধুয়ে দিমনি, সমস্যা নেই। তুমি ধোবা? আল্লাহ আকাশ থেকে পড়লাকে, বড় বোনের জিনিস আমি তো ধুইতেই পারি। আচ্ছা ঠিক আছে, তোমরা এত ভালো কে সবাই, আর কি হইলা আমি বুঝতেছি না, সবাই আবার এত ভালোবাসতেছে, আমার খুব ভালো লাগতেছে। টিপো টিপো আমার ভালো লাগতেছে, এই পাও দিমু? আল্লাহ দেও, এটা কওয়া লাগে। কি ব্যাপার, ননদ দাবির দেখি খুব বেশি আদর যত্ন হচ্ছে। ভাইয়া এটা কি কথা কইলি? ভাবির যত্ন করবো না তো কার যত্ন করবো? ভাবি তো আমার বোনের মতো। ও না আমারে অনেক ভালোবাসে, একবারে আমার বোনের মতো। যাই হোক, দেখে খুব ভালো লাগতেছে। আমি এমনটাই চাইছিলাম যে আমার পরিবারটা থাকুক একদম স্বর্গের মতো, যেখানে কোনো ঝগড়াঝাটি থাকবে না, কারোর ইশাইশি থাকবে না, হিংসা থাকবে না, সবাই মিলেমিশে থাকবে। আজকে আমার খুব ভালো লাগতেছে। আমারও খুব ভালো লাগতেছে। এতদিন তো সবাই আমার অবহেলা করছে, আমি একটু খেলাধুলা করতাম দেখা সবাই আমার বকা দিছে, আর আজকের পর থেকে সবাই আমার কত ভালোবাসতেছে। ওরা আমারে বলতেছে তুমি খেলবা ভাবি, তোমার কোনো কাজ কাম করতে হইব না। মনে হইতাছে যে আমি এইবারে রাজরানী। হ্যাঁ তুমি এবারে রানীই তো, রানীর মতোই থাকবে। আর শোন, তোর ভাবি দিয়ে খেয়াল রাখিস, সাবধানে থাকিস তোরা, ঠিক আছে? এটা তোমার কয়ে দিতে হইব? ভাবি তুমি ভাইয়ারে কয়ে দাও তো যে আমি তোমার কতটা সেবা যত্ন করি। আমার অনেক সেবা যত্ন করে, এইসব নিয়ে তোমার ভাবা লাগবে না। এই ফুল শোন, অনেক রোদ উঠছে, তোর ভাবিকে নিয়ে ভেতরে চলে যা। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা আসি তাহলে। ভাবি তোমার বেশি গরম লাগতেছে কি? একটু লাগতেছে, কিন্তু সমস্যা নাই তো, এই যে ফ্যান আছে যে। না না বাবা, আমি আর কোনো রিস্ক নিতে চাই না, যে পরিমাণে রোদ, তুমি যদি আবার পুইরা কালো হয়ে যাও, ঘরে চলে চলো। আচ্ছা ঠিক আছে চল। এই আরে শুভ ভাই, তুই কি ব্যাপার, হঠাৎ কোনো খোঁজ খবর না দিয়ে এই বাড়িতে? আমি আইছি তোর একটা খবর দেওয়ার জন্য। কি খবর ক? খালার অবস্থা খুবই খারাপ, বুঝছস? খালা মৃত্যু শয্যায়, আর এই সময় খালা কইতেছে তোরা নাকি খুব দেখার ইচ্ছা হয়েছে, তাই ভাবলাম তোরে যদি নিয়ে যেতে পারি তাহলে খুব ভালো হইতো, না হইলে লোকটা মরে গেলে তার একটা আফসোস থেকে যাইব। কি কস তুই?
মা অসুস্থ? এত অসুস্থ? কই আমরা তো খবর দেয় নাই, তাহলে তো আমি কি দেখে আসতাম। খালার কোনো খবর দেওয়ার মাধ্যম নাই রে, আমি জানতে পারছি, তার জন্য আমি দৌড়ে তোর কাছে ছুটে চলে আইছি। আর কথা না বাড়ায় চল খালার কাছে যাই। চল, তুমি এটা নিয়ে ঘরে যাও, আমি মারে গিয়ে দেখে আসি। তুমি একটু আম্মারে বইলো। তুমি সাবধানে যাও, কিন্তু বেশি সমস্যা হলে আমার সাথে করে নিয়ে যাও, আমি কি তোমার সাথে যামু? না না, তোমার যাওয়া লাগবে না, তুমি এইখানে থাকো, আমি গেলাম। চল ভাই। আয় তাড়াতাড়ি। কি ব্যাপার শুভ, তুই কই নিয়ে এলি আমারে? তুই কইলি মা অসুস্থ, তাহলে এইখানে কেন? তোর কি মনে হয় তোরে তোর মাল লাগে দেখা করার জন্য এই জায়গায় নিয়ে আইছি? তো খালার শরীর ঠিকই আছে, খালা সুস্থ আছে, তোরে এইখানে নিয়ে আইছি অন্য একটা কারণে, কিছু টাকা পয়সা লাগবে তার জন্য। টাকা পয়সা লাগবে? তাহলে আমি টাকা পয়সা কই পাবো? আমার কাছে কোনো টাকা নাই। আরে তোর কাছ থেকে টাকা কে নিব? টাকা তো দিব আমারে গুলজার খান। গুলজার খান? এটা আবার কেডা? শোন, তার হাতে যদি আমি তোরে তুইলা দিতে পারি, সে আমার অনেক মোটা অঙ্কের টাকা দিব, আর সেই টাকা দিয়ে আমি আমার লাইফ পুরো সেটেল করে ফেলবো। তার জন্য এখানে তোরে ছলে বলে কৌশলে নিয়ে আইছি। হই, তুই আমারে তার কাছে কেন তুইলা দিবি? হ্যাঁ, সে তোরে টাকাই বা কেন দেবে? সেটা আমি জানি না। সে আমারে কন্টাক্ট করছিল কোনোভাবে ওই বাড়ির থেকে বের করে আই না তার হাতে তুলে দেওয়ার জন্য। তার জন্য আমি তোর বাড়ি থেকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে আইছি। এখন চিল্লাচিল্লি না করে চুপচাপ এখানে দাঁড়া, কিছুক্ষণের মধ্যে চলে আই। না, আমি চলে যাবো। কই যাবি? কারা আপনারা? এটা দেখছস? মা, এরা কারা? আপনি কাকে নিয়ে আইছেন? কেন বোঝো নাই কাকে নিয়ে আসছি? তোমার আদর করার জন্য নিয়ে আসছি এদের আমি ভাড়া করে। মানেটা কি? আপনারা কি করবেন আমার সঙ্গে? তুই বলে মরস না, তোর বলে কই মাছের প্রাণ এমনি লাফায়, ওই লাফানো কিভাবে বন্ধ করতে হয় আমি জানি। আরে তোর কেমনি তুই বাঁচলি? তোর গলায় টিপ দিয়া পাহাড় থেকে ফালাইছে, তুই বাচ্চা গেলি। তোরে বিষ খাওয়াইছে, তুই বাচ্চা গেলি। তোরে হাত পা বাইন্দা পানিতে ফালাইছে, ওইখান থেকে বাচ্চা গেলি। কিন্তু আমি গুলজার খান, আমার হাত থেকে কোনো মতেই বাঁচতে পারবি না। কেন আমারে আপনারা কেন মারতে চান? কেন মারতে চাই শুনবি? হ্যাঁ, আমার ভোলা ভালা ভাইগনাটারে তুই পটায়া পাটায়া বিয়া করছস। আমি ওই কেরামত আলীর পঙ্গু মাইয়ারে বিয়া করালে 10 লক্ষ টাকা যৌতুক পাইতাম। এই 10 লক্ষ টাকা তোর কারণে পাই নাই, তাই তোর এই পৃথিবীতে রাখুম না। আমারে মাইরেন না, আমি কোথাও চলে যাই, তাও আমার মাইরেন না। আমার জীবনটা ভিক্ষা দেন, দয়া করেন। ভিক্ষা কি জিনিসটা আমি জানি না, আমি জানি খালি মকু, আমি জানি খালি টাকা। টাকা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। কি করলি তুই এটা? তুই আমার ভাই হইয়া এইভাবে বিশ্বাসঘাতকতা করলি? কেন করলি? আরে দেখ, আমি কি তোর মারপেটের ভাই নাকি? হ্যাঁ, টাকার কাছে ওই সমস্ত আলতু ফালতু ভাই বোনে কোনো সম্পর্ক খাটে না। আমার সে মোটা অঙ্কের টাকা দিছে, আর তার জন্য তার হাতে আমি তোর উঠাই দিছি। গোলদার খান, আমি যেই কথা দিছি আমি কিন্তু আমার কথা রাখছি। এবার আপনার যা খুশি আপনারা তাই করেন, আমি গেলাম। ভাইজান, এত দেরি করতেছো কেন? এত কথা না পারে যে কাজে আসছো সেই কাজে সমাধান করো, মারো না কেন? না মা, এটা কি করতেছেন আপনারা? আমি না আপনার ছেলের বউ, আপনি আমারে মারতে চাইতেছেন? কিছুক্ষণ আগ পর্যন্ত তো আপনি আমার সঙ্গে ভালো ব্যবহার করছেন, আমার কত যত্ন করছেন, আর আপনারা মনে মনে এরকম প্ল্যান করছেন। দেখেন, এটা করেন না। আপনি বারবার আমার মারার চেষ্টা করছেন। কেন করতেছেন কোন? তো আমি তো কোনো ক্ষতি করি নাই আপনাকে। বুঝা যদি না বুঝার ভান করস তাহলে কেমনে হইব? হ্যাঁ, এই যে এতক্ষণ বাংলায় লেকচার দিলাম, তোর কি মাথার ভিতরে একটু ঢুকে নাই? শোন, তোর বিষও খাওয়াবো না, তোর নদীতেও ফালাবো না, তোর গলা টিপ দিয়ে মারবো না। এইখানে আমি দাঁড়ায়া 7 হাত মাটি গর্ত করে তোর পুত্তা মাটি বইরা ওই মাটির উপরে আমি দাঁড়াবো। তুই কেমনে বাইরে সেখানে তাহলে শুরু করি। হ্যাঁ, ধর। ও, এতদিনে মনে হয় শান্তি পাইলাম। পেরেশান হয়ে গেলাম, পেরেশান। তো ভাইজান, হ্যাঁ ও যে কেরামত আলীর মাইয়াটা হ্যাঁ বিয়ে দেওয়ার কথা ছিল না, হ্যাঁ, তুমি এটা ঠিকঠাক করে দাও। আরে এটা কোনো ব্যাপারই না, কত বড় একটা মহৎ কাজ করে আইলাম। তোরা কত রকম করলি, মারতে পারলি না, আর আমি দিছি মাইরা করে 7 হাত মাটির ভিতরে আন্দা দিছি। এই তাড়াতাড়ি দেরি না করে কেরামত আলীর মাইয়ার লগে বিয়েটা করায়া টাকাটাই না 5 লাখ টাকা আমার দিয়ে 5 লাখ টাকা থই নি। কি বলো ভাইজান,
5 লাখ টাকা কেন, তোমার আমি 2 লাখ টাকা দিব, আর 8 লাখ টাকা আমি রাখুম। 2 লাখ টাকাই তো তোমার অনেক। ঠিক আছে, চালান ছাড়া। এই তো মা, রেজাল্ট কি? খালাস। আরে বাহ মামা, ভালোই তো, তুমি পুরো খালাস কইরা দিছো। আম্মা রান্না হয়েছে, খাবো, খিদা লাগছে। তোমাগো আরে মা, মা, আরে আপনারা অজ্ঞান হয়ে গেলেন কেন? ও মা, এই ফুল, ফুল, এই তোমরা অজ্ঞান হইলে কেন? মামা, সবার কি হয়েছে গন্ধ? এমনি করে অজ্ঞান হয়ে গেল কেন? ও মা, এই ফুল, এই আরে উঠো, আরে কি হয়েছে তোমাগো? খাবার চাইলাম সবাই এইভাবে অজ্ঞান হয়ে গেল। মা, এই আম্মা উঠেন, সমস্যা কি? খাবার চাইলাম সবাই এইভাবে অজ্ঞান হয়ে গেলেন কে? আমি কি কোনো অন্যায় করছি নাকি? হ্যাঁ, আরে আরে কি হয়েছে? আপনারা সবাই পাগলের মতো করতেছেন কে? কোন তো এত গন্ধ কে? সবাই বাইরে দাঁড়া দাঁড়া কি বলতেছে? কিসের গন্ধ? আরে মামা তো দাঁড়াই দাঁড়াই মুইতা দিছে। মামা, এটা কি হলো? ডায়াবেটিস হলো নাকি? বলতে পারি না বাবা, কেমনে কেমনে এই কামটা হয়ে গেল। আচ্ছা, আপনার কাপড় চোপড় পাল্টাতে হবে মনে হয়, সব ভিজে গেছে। মা, আর তোমরা চুপসে গেছো কেন? কথা বলো। ইয়ে ভাবি, তুমি এখানে কেন? আমি তো এখানেই থাকবো, কই যাব? ও হ্যাঁ, আমার বাবার বাড়িতে গেছিলাম, ওইখান থেকে মাকে দেখা পরে আইসা একটা ঘুম দিছি। নতুন যে এসিটা নিয়ে আইছো, ওই এসির বাতাসে শান্তিতে একটা ঘুম দিছি। ঘুমাইতে ঘুমাইতে আমার খিদা লাগে গেছে। মা, কিছু রাঁধছেন আপনি? খাবো না, রান্না করছি। আরে তোমরা কি এমন আমতে আমতে করতেছো? ভালো করে কথা বলছো না কেন? কি হয়েছে তোমাদের? আচ্ছা ভাবি, তুমি মরো না কেন? মরি না কেন মানেটা কি? হায়াত যখন কমে আসবে তখন এমনিতেই মরবো, আল্লাহর হুকুম হলে। তা ঠিক আছে, কিন্তু তোমারে যে আমরা এতবার মারার চেষ্টা করলাম, মারার চেষ্টা না, তোমাকে তো আমরা মাইরেই ফেলাইছি, তারপরও তুমি মরতাছো না, কারণটা কি? এই তোরা সব কি বলছিস? মেরে ফেলেছিস মানে? আরে হ ভাইয়া, ভাবিরে তো প্রথমবার মাইরা আমরা পাহাড় থেকে লাশ নিচে ফালাইয়া দিছি, এরপর হেরে মাইরা আমরা পানিতে ভাসিয়া দিছি, তারপর বিষ খাওয়াইয়া মারছি, গলা চিপা মারছি, তারপরও বাইসে রইছে। এরপরে আমারে খবর দিল, আমি একটা মোটা হাম্বর দিয়া মাথায় এমন জোরে একটা বাড়ি দিলাম, মাথাটা খন্ড খন্ড হয়ে গেল। এরপরে 7 হাত মাটি খুদ্দার ভিতরে ঢুকাইয়া মাটির উপরে বসেছিলাম। এরপরে কেমনে আইলো আমার তো মাথায় তো টাচলাম কিনা। আচ্ছা, আমি এটাই বুঝলাম না, তোরা সবাই মিলে তোর ভাবিকে মারতে চাস কেন? আরে বাবা, সেই কথাটা আমি বলতেছি। কেরামত আলীর যে পঙ্গু মায়াটা ছিল না, সেই মায়াটা তোর সাথে বিয়ে দিতে চাইছিলাম। বিয়ে দিলে পরে মোটা অঙ্কের টাকা পাইতাম, 10 লক্ষ টাকা। ওই লোভ সামলাইতে না পারেই তো আমরা চেষ্টা করছি কেমনে ওরে মাইরা ফেলন যায়। ওরা যদি মাইরা ফেলতে পারতাম, তাহলে ওই মাইয়া আমাকে বাড়ির বউ করে নিয়ে আসতাম, তাহলে আমরা অনেক টাকা পাইতাম। কিন্তু এত চেষ্টা করার পরেও বৌমারে আমরা মারতে পারি নাই। যতবারই মারে ফেলছি ততবারই সে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। কিছুই তো বুঝতে পারতেছি না, ও মানুষ না অন্য কিছু। মা, আপনি একদম ঠিক ধরেছেন, আমি মানুষ না, আমি একজন নাগিন। নাগিন? হ্যাঁ নাগিন। আপনারা অনেকবার আমাকে মারার চেষ্টা করেছেন, কিন্তু কেন ব্যর্থ হয়েছেন জানেন? কারণ আমার মরণ নেই, আমি অমর। সেই জন্য যতবারই মারার চেষ্টা করেছেন, ততবারই আমি জীবিত হয়ে আপনাদের সামনে আসছি। আপনারা মনে করেছেন ভূত আমি, তাই না? তুমি সব কি বলছো? তুমি নাগিন মানে? আমি তোমার সাথে সংসার করতেছি, আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না। আচ্ছা, তুমি যদি নাগিন হও, তাহলে একজন মানুষের পেটে কিভাবে জন্ম নিলা তুমি? আমি তো কোনো মানুষের পেটে জন্ম নেইনি, আমি একটা নাগিনের পেটেই জন্ম নিয়েছি। আমার মাও একটা নাগিন ছিল,
আমি আর মা একদিন ঘুরতে বের হয়েছিলাম একটা জঙ্গলে। সেই জঙ্গলে হঠাৎ করে আগুন লেগে যায়, আর তারপরে আমি আর মা আলাদা হয়ে যাই। আমার মাকে অনেক খুঁজেছি, কান্না করেছি, কিন্তু কোথাও আমার মাকে খুঁজে পাইনি। তারপরে আমি মানুষ রূপ ধরে একটা জঙ্গলের পাশে গিয়ে খুব কান্না করছিলাম। আর তখনই আমার মানুষ মা, আমি যার কাছে বড় হয়েছি, সে আমাকে ওখান থেকে তার কাছে নিয়ে আসে। আমি ছোটবেলা থেকে তার কাছেই বড় হয়েছি। বড় হওয়ার পরে তোমার সঙ্গে আমার বিয়ে হয়। এখন যে আমি তোমার সাথে সংসার করছি, তার মানে আমি একজন নাগিনের সাথে সংসার করতেছি? হ্যাঁ, তুমি একটা নাগিনের সঙ্গে সংসার করছো, তবে বিশ্বাস করো আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি শুধু একটা আশ্রয় খুঁজছিলাম, সেই জন্য আমি তোমাদের বাড়িতে একটা আশ্রিতা হিসেবে আছি। যখন আমি আমার মার খোঁজ পেয়ে যাব, আমি তখন মায়ের সঙ্গে চলে যাব। ততদিন পর্যন্ত তোমরা আমাকে একটু এই বাড়িতে ঠাঁই দাও। মা, আমি বুঝতে পারতেছি আপনি আমাকে বউ হিসেবে মানেননি, মানার দরকার নেই। আপাতত আপনি আমাকে এই বাড়িতে একটু থাকতে দেন। আপনার ছেলের বউয়ের পরিচয় যখন আমার মাকে খুঁজে পাবো, তখন এখান থেকে চলে যাব। তখন আপনার মন মতো আপনি ওই মেয়েকে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিয়েন, আমি কিছুই বলবো না। আচ্ছা ঠিক আছে মা। তবে মা, একটা কথা, আজকের এই বিষয়টা যেন আমাদের এই 5 জনের বাইরে অন্য কোথাও না যায়। বাইরের মানুষ জানতে পারলে খুব সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, কেউ জানবে না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকব। মা, কি মা, আরে কি? আরে আরে এতদিন তো জানতাম এটা একটা ভূত, কিন্তু এখন তো শুনলাম এ নাকি একটা নাগিন। শোনো মা, তুমি না সাবধানে থেকো, যে কোনো মুহূর্তে না তোমার এখন তো আরো বিপদে পড়লাম। আরে রাখো তোমার বিপদ, আমার আমও গেল, সালাও গেল। 2 লাখ টাকার জন্য ওটা মারছিলাম, কোনো লাভ হয় নাই। ভূত হলে তো ঘাড় মটকানি থেকে বাঁচন যাইতো, এটা তো নাগিন। ছবল দিলে বাপ রে বাপ।